হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ট্রাভেল এন্টারটেনমেন্ট। ট্রাভেল এন্টারটেনমেন্টে তোমাদেরকে স্বাগত। তো অনেকদিন কোনো ব্লগ তোমাদেরকে শেয়ার করতে পারিনি, তো আজকে অনেক দিন পরে বেরিয়েছি একটু বাইরে। তো স্পেশালিস্টভাবে আমরা আজকের যাচ্ছি গুজরাট, শ্রী গুজরাট দ্বারকা দেশে। তো আমরা ট্রেনের কোনো ইনফরমেশান তোমাদেরকে শেয়ার করতে পারিনি, কারণ একটু চাপের মধ্যে ছিলাম। ওই জন্যে এখন প্রায় আমরা গুজরাট চলে এসেছি শালিমার থেকে। এখন আমরা রাজকোট স্টেশন জংশন পার হচ্ছি। এবার ঢুকবো আমরা দ্বারকাতে। তো আমরা এই দ্বারকার সমস্ত, তবে আমাদের শুধু দ্বারকা প্রোগ্রাম নেই, দ্বারকা সোমনাথ দুটো একসাথে প্রোগ্রাম আছে। তো আমরা শেয়ার করবো পুরো দ্বারকা সোমনাথ একসাথে আমাদের এই চ্যানেলে পার্ট করে ভিডিও সব তোমাদেরকে দেওয়া থাকবে, পার্ট বাই পার্ট। সোমনাথ এবং দ্বারকা দুটোরই আলাদা আলাদা পার্ট থাকবে এবং অল টোটাল ইনফরমেশান থাকবে। তোমরা কীভাবে আসবে, কোথায় যাবে, সব ইনফরমেশান তোমাদের এই ভিডিওতে দেওয়া হবে। তো আজকে আমাদের ভিডিও শুরু হবে এই রাজকোট জংশন থেকে, কারণ বললাম যে একটু চাপের মধ্যে ছিলাম, তাই ভিডিও করতে পারিনি, ট্রেনের কোনো ইনফরমেশান তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তবে ভালোই ট্রেন জার্নি, হ্যাপি ছিল। তো চলো আমরা আজকে শুরু করব আমাদের যাত্রা। দ্বারকা স্টেশন থেকে আমরা তোমাদেরকে সমস্ত ইনফরমেশান আস্তে আস্তে দেওয়া শুরু করব এবং আমরা কি দেখছি সেগুলো তোমাদেরকে শেয়ার করব। চলো ভাই, যাওয়া যাক দ্বারকা দেশের পথে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ট্রাভেল এন্টারটেনমেন্ট। তো আজকে আমরা আমাদের প্রোগ্রামটা তোমাদেরকে বলে রাখি। আমাদের প্রোগ্রাম দ্বারকা থেকে সোমনাথ, দ্বারকার দিক থেকে আমাদের প্রোগ্রাম হবে। তো এখন কথা হচ্ছে যে তোমরা দ্বারকা পৌঁছাবে কিভাবে, সে তেমন কিছু ইনফরমেশান দেবো। আমরা বেশি কিছু বলবো না, শুধু রেলপথের কথাটাই বলবো, কারণ এটাই মানুষ বেশি ব্যবহার করে এবং এটাই সুবিধা বেশি। তো আমাদের প্রোগ্রাম ছিল শালিমার থেকে শুরু করে দ্বারকা পর্যন্ত। তা তোমরা যদি কলকাতা থেকে আসতে চাও, তাহলে কলকাতা থেকে সপ্তাহে একটাই ট্রেন আছে, সেটা শালিমার থেকে দ্বারকা ছাড়ছে সপ্তাহে একবার, বুধবার করে। তো ট্রেনটা হচ্ছে 22906 ওখা সুপারফাস্ট এক্সপ্রেস। এটা রাত 8:20 ছাড়ে, 2 রাত পরে দুপুর 2টোয় লাভায়। তো এই ছিল ছোট্ট ইনফরমেশান। তাছাড়া তোমরা আহমেদাবাদ বা রাজকোট থেকেও অ্যাভেলেবেল গাড়ি পেয়ে যাবে। কেউ যদি ডাইরেক্ট না দ্বারকা পর্যন্ত ট্রেন না পেয়ে থাকো, তোমরা তাহলে ওই আহমেদাবাদ বা রাজকোট থেকে ট্রেন বা ছোট রোড বাস পেয়ে যাবে, ঠিক আছে? সেখান দিয়েও তোমরা আসতে। তো হ্যালো ফ্রেন্ড, আমরা 2.5-3 দিন ট্রেন জার্নির পরে অবশেষে আমরা চলে এসেছি দ্বারকা। এই হচ্ছে দ্বারকা রেল স্টেশন। দ্বারকা রেল স্টেশনের সামনে দিয়ে বার হয়ে তোমরা এরকম অনেক অটো পেয়ে যাবে। এই হচ্ছে রেল স্টেশনের গেট থেকে বেরিয়েই তোমাদের সামনে এই যে এরকম একটা ট্রেন দেখতে পাবে। এই যে যেমন দার্জিলিং স্টেশনে লাভলে একটা ট্রেন আছে, ঠিক তেমনই একটা এখানে দেখতে পাবে ট্রেন তোমরা ছোটো মতন। আর এই হচ্ছে দ্বারকা রেল স্টেশন। বাইরে এলেই তোমরা অনেক অটো পেয়ে যাবে, ঠিক আছে? তো এখান দিয়ে দ্বারকা মন্দির যেতে এই অটোগুলো তোমরা করতে পারো। 130 টাকা করে অটো একটা রিজার্ভ নেবে, ঠিক আছে? তো চলো আমরা এখন যাব দ্বারকা দেশের দিকে।
তারপরে তোমাদের দেখি আর কি ইনফরমেশান দিতে পারি। চলো, ওয়েলকাম টু ট্রাভেল এন্টারটেনমেন্ট। তো আমরা দ্বারকা স্টেশনের সামনে দিয়ে এই অটোটা আমরা এখন বুকিং করেছি, 100 টাকা নিচ্ছে। আমরা 6 জন আছি। আমরা এখন যাব পুরো দ্বারকা মন্দিরের পাশে। তো চলো, যেতে যেতে তোমাদেরকে সব কিছু শেয়ার করবো। তো এই হচ্ছে আমাদের সব যাত্রীরা অটোর। এই হচ্ছে দ্বারকাধামের গেট। তো চলো, আমরা এখন চলেছি দ্বারকা দেশের পথে। নেক্সট ইনফরমেশন ওখানে গিয়ে তোমাদেরকে দেবো। ওয়েলকাম টু ট্রাভেল এন্টারটেনমেন্ট। তো আমরা গুজরাট দ্বারকাতে এসে যে হোটেলটায় আছি, সেই হোটেলটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে হোটেল শিবালয় ভবন। এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমরা আছি একদম সেই 1 2 3 4 তলায়, 3 তলায়। তো চলো, এদিকটাই হচ্ছে রেল স্টেশন। হোটেলের দিকে দাঁড়িয়ে এদিকে রাইট সাইডে হচ্ছে রেল স্টেশন, 5 মিনিট। আর এদিকে মন্দির হচ্ছে 5 মিনিট। তার মাঝখানে আমরা আছি। এই যে হোটেলটা, বিশাল বড় হোটেল। তো চলো, তোমাদের ভিতরে রুমটা দেখাই। লিফটের ব্যবস্থা আছে। এই যে আমরা এখন লিফটে উঠছি। চলো, তো এই হচ্ছে আমাদের রুম। টিভি আছে LED। এই হচ্ছে এসি হচ্ছে। দেখো আমাদের হোটেলের ভিউ, পুরো গুজরাট সিটি অনেকটা দেখা যাচ্ছে। তো আর যাই হোক, সবই ভালো, খুব ভালো, ডবল বেডের। তো বাথরুমটা দেখালাম না, এই পর্যন্ত থাক, আবার পরে। এই যে আমার তো হ্যালো ফ্রেন্ড, এই হচ্ছে দ্বারকাধীশের শ্রীকৃষ্ণ এখানে রাজ করত বলে তাই এই দ্বারকাধীশে রাজকীয় সাজে আছে। রোজ বস্ত্র চেঞ্জ করে নতুন নতুন রূপ দেওয়া হয়। তো এই কিছু সংক্ষেপে তোমাদের দেখালাম এই দ্বারকাধীশের মন্দির। এবার আমরা মন্দিরটা দেখে নেব ঠিক কেমন। হ্যালো ফ্রেন্ড, এই হচ্ছে সেই দ্বারকা টেম্পল, যেখানে মথুরা থেকে কৃষ্ণ পালিয়ে চলে এসেছেন কংস বধ করার পরে জরাসন্ধের ভয়েতে। তো এই হচ্ছে সেই দ্বারকা টেম্পল, এখানে কৃষ্ণ রাজত্ব করেছে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ট্রাভেল এন্টারটেনমেন্ট। ট্রাভেল এন্টারটেনমেন্টে তোমাদেরকে স্বাগত। তো গুড মর্নিং, সুপ্রভাত। আজকে শিব পুজো, মহাশিব চতুর্দশী। তো আজকে আমরা চলে এসেছি অবশেষে দ্বারকা মন্দিরে। এই হচ্ছে দ্বারকাধীশ, দেখতে পাচ্ছ দ্বারকাধীশ মন্দির। এটি হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, আর এই হচ্ছে মেন মন্দির। এটা মেন মন্দির। এখান দিয়ে এই হচ্ছে, ওখান দিয়ে ঘুরে এসে এইখান দিয়ে লাইন দিয়ে এখানে চেকিং করে যেতে হবে মন্দিরের মধ্যে। তো লাইন খালি আছে, আমরা ভালোভাবে দর্শন করলাম। তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে দ্বারকাধীশ মন্দির। এখান দিয়ে গিয়ে তোমাদের সামনে মন্দিরে
ঢুকে পুজো দিতে হবে। এই হচ্ছে ভটকেশ্বর মহাদেব, দেখতে পাচ্ছ তোমরা ভটকেশ্বর মহাদেব। চারিদিকে সমুদ্র, একটা ছোট্ট দ্বীপ করে বানিয়েছে এই ভটকেশ্বর মহাদেব। তো চলো আমরা কাল সকালে একবার চেষ্টা করবো যদি তোমাদেরকে দেখাতে পারি। তো ফ্রেন্ড, দ্বারকাতে এসে সন্ধ্যের পরে সময় কাটানোর এটা একটা বেস্ট জায়গা। সমুদ্রের হাওয়া এবং সমুদ্রের ঢেউ দেখতে দেখতে তোমাদের এই ভটকেশ্বরের মহাদেবে ভালোই সময় কাটবে। তো তোমরা দ্বারকা এলে যদি সন্ধ্যের পরে একটু টাইম পাস করতে হয় তো দ্বারকা মন্দির থেকে এটি মাত্র 7-8 মিনিটের পথ হেঁটে তোমরা এখানে চলে আসতে পারো। খুবই সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ, হাওয়া, সামুদ্রিক হাওয়া, তোমরা খেয়ে একটু টাইম পাস করতে পারো। তো আমরা চলো তোমাদেরকে এই দৃশ্যটা কালকে সকালে দেখানোর চেষ্টা করব। চলো, গুড বাই। তো ফ্রেন্ড, তোমরা ভটকেশ্বর টেম্পেলে এলে সন্ধ্যের পরে এইরকম মেলা পেয়ে যাবে সি বিচের ধারে, ঠিক যেমন আমাদের দীঘা পুরীতে যে মেলা বসে ঠিক তেমন। তবে এখানে একটা অসুবিধা হয়তো কলকাতার লোকেদের হতে পারে, সেটা হচ্ছে খাওয়ার প্রবলেম। কারণ এই মেলাতে যেসব খাবার বিক্রি হচ্ছে সেগুলো আশা করি কলকাতার লোকেরা সবাই খেতে পারবে না বলতে চিনতেই পারবে না কোনটা কি খাবার। তো ফ্রেন্ডস, তোমাদেরকে বলেছিলাম ভটকেশ্বর মহাদেবটা দিনের বেলায় দেখাবো। এই হচ্ছে সেই ভটকেশ্বর মহাদেব টেম্পেল। তো খুব সুন্দর, এটা জুন জুলাইয়ে নাকি শুনেছি এখানে এটা ডুবে যায়। আর শিবের স্নান করাই সমুদ্র, যাকে বলে অভিষেক, ঠিক আছে। তো এই হচ্ছে সেই ভটকেশ্বর মহাদেব, খুবই সুন্দর একটি দৃশ্য। সমুদ্র কিছুটা দূরে দ্বীপ করেই মহাদেব করেছে, বলছে এটা খুব প্রাচীন একটি মন্দির। এখানে শিবরাত্রির দিনকে খুব ভিড় হয়, এটাও জানা গেল। তো চলো আমরা একটু দর্শন করার চেষ্টা করব এই ভটকেশ্বর মহাদেবটা। তো চলো, লেটস গো। না বলে আর থাকতে পারছি না। তোমরা দেখতে পাচ্ছ সমুদ্রের দৃশ্যটা ঠিক কেমন, চারিদিকে অতই সমুদ্র এবং একটি দ্বীপের মধ্যে এই শিব টেম্পেলটা রয়েছে। দেখতে পাচ্ছ চারিদিকে সমুদ্র। এই হচ্ছে সামনে শিব টেম্পল। তো এখানে তোমাদের জুতো রাখতে হবে নিচে, জুতো রেখে ঠিক 20-25 খানা সিঁড়ির ধাপ আছে, সিঁড়ি থেকে ওপরে উঠে তোমাদের ঠাকুর দর্শন করতে হবে। চলো আমরা দেখতে পারি কি ঠাকুরটা। মনে হয় ক্যামেরায় অ্যালোয়া নেই, তবুও আমরা দূর থেকে চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। দেখতে পাচ্ছ চারিদিকে সমুদ্র, খুব সুন্দর হাওয়া বইছে। ভটকেশ্বর মহাদেব। ইনি বলছে ক্যামেরা এখানে আলোয়া নেই, তো এই দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আরো একটু জুম করে। হ্যাঁ, এই হচ্ছে ভটকেশ্বর মহাদেব। তোমরা দেখলে, দর্শন করলে। তো এটাই হচ্ছে সেই আরব সাগর। ওদিকে দেখা যাচ্ছে টাওয়ার হাউস। দেখো কত সুন্দর দৃশ্যটা, অপূর্ব দৃশ্য। তোমাদের
এলে এখানে মনটা খুবই ভালো লাগবে, কিছুটা সময় কাটাতে পারবে এসে। পুরো সমুদ্রটা বোল দিয়ে, খাম্বা দিয়ে বাঁধানো আছে, এখানে তোমরা বসে একটু সময় টাইম পাস করতে পারবে, খুবই ভালো লাগবে।